রাসূলুল্লাহর হাদিস ফোনে উঠে যাচ্ছে, বলো কোটি কোটি লোক শুনবে। আচ্ছা আপনাদের কথা বলি, আপনার একটা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে টুকটাক বাপের বাড়ি অনেক ভুলভ্রান্তি করে থাকে, অন্যায় করে থাকে, সেগুলো মা বাপ জানে, জানে না জানে না জানে। তো এবার যখন বিয়ে দিল, বাসর রাতে যখন উল্টোপাল্টা জিজ্ঞাসা করছে, তুই দীঘায় কতবার গিয়েছিলিস? 7 বার গিয়েছিল। 7 বার? হ্যাঁ 7 বার। ও তা লোক ছিল কজন? না একটা করে ছেলে নিয়ে যেতাম, 2 দিন 3 দিন করে থাকতাম। আচ্ছা আচ্ছা। সিম 35টা সিম ছিল। আচ্ছা। বকখালি 3 বার গিয়েছিলাম। ইকো পার্কে গিয়ে ঘর ভাড়া করে 4 দিন ছিলাম। ও আর কিছু শোনেনি, সঙ্গে সঙ্গে ফোন বার করেছে, করে সৌরুর কাছে ফোন করছে, হ্যালো চাচা। সৌরু ভাবছে যে হঠাৎ চাচা বললো কেন জামাই, সবাই আজকে নাম্বার সেভ করি, চাচা বলছে কেন? তার মানে চাচা বললো কেন বলেন তো? ও তো তালাক দেবে, তার বাপ বলে ফালতু বাপ বলে কি হবে? এমনিতেই হঠাৎ বাপ বলতে গেলে কত শরম লাগে সৌরুর। কথা কি হয়েছে? আর ফের বাপ বলেছিল কি এক আধবার, হঠাৎ বল চাচা। সৌরু কি বাপ না, চলে। ও বাবা, বাপ এসে যেই মেয়ের কাছে গেছে, বলছে আমার কি হয়েছে? বলছে আব্বা আল্লাহ গোনা দেবে বলে আমি সব সত্য কথা বলে দিয়েছি। বলবে 7 লাখ টাকা খরচ, কেন সত্য কথা বললি? তুই মিথ্যা কথা বলতে পারতিস, আর ঘর সঙ্গে হবে না, তালাক হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বললেন, বাসর রাতে হদ্দ মিথ্যা কথা বলো, হদ্দ মিথ্যা কথা বলো, নইলে ঘর সংসার হবে না, ঘর সংসার হবে না। ঘর সংসার বজায় রাখার জন্য, স্বামী স্ত্রী মহব্বত বাড়ানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, মিথ্যা কথা বলা জায়েজ, মিথ্যা কথা বলা জায়েজ। তোমার নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। এই মেয়েদের উপকার করছে না, হয় না? যারা ওয়াজ শুনছে তাদের উপকার হচ্ছে না, হয় না? হ্যাঁ, শুধু মিথ্যা কথা বলবে। যেরাম মানে কি বলে না, সেরাম মুকুর না কি বলে, এই আগের কথাটা বলতে পারছি না। যেরাম রুহু সেরাম ফেরেশতা, ভালো কথা বলি, যেরাম রুহু সেরাম ফেরেশতা। তাহলে বাসর ঘরে সবাই মিথ্যা কথা বলবো, যত খুশি, নামায় আমালে গুনাহ লেখা হবে না। তাই রাসূলুল্লাহ বলেছে, বাসর রাতে বুড়িমি না করে তোমার বাপের পাঠাও, বোনার পাঠাও, তুমি যাও, চাস্তবার পাঠাও, ডাক্তারে পাঠাও, মাস্টারে পাঠাও, মেয়েটা 14 পুরুষের খবর লাও, নানার বাড়ি কোথায়, কি করে, নানা কি, মামা কি, বাপ কি, মা কি, লেখাপড়া কি, যোগ্যতা কি, নামাজ কি, রোজা কি, যা বলার ওখানে বলে লাও। বাসর রাতে চবরা করা যাবে না। তুমি দেখে শুনে নিয়ে আসছো, ওই জন্য কিছু গাঁজাখোর আছে, এই তোর মোবাইল কটা, একে তার ভয়তে জীবন বেরিয়ে যাচ্ছে, সবে ঘর ভিতরে ঢুকছে, তুই চোরের মতো মুখ্যু। তাহলে নাম্বার 1, আর 2 জায়গায় মিথ্যা কথা বলা যায়, এক জায়গায় মিথ্যা কথা বলা যায়, আর 2 জায়গায় বলা যায়। এক জায়গায় কোথায় বললাম মিথ্যা কথা বলা যায়? বাসর রাতে যত মিথ্যা কথা বলবে আমার বোনেরা, কোনো অসুবিধা নেই। নাম্বার 2 নাম্বার হলো বাপ বেটায় ঝগড়া, মায় বেটি ঝগড়া, গ্রামের লোকের লোক ঝগড়া, এপাড়া ওপাড়া ঝগড়া, মাঝখান থেকে একটা লোক গিয়ে মীমাংসা করবো বলে সুদিয়ের কাছে বলছে, এই করছি শোন, তোর বাপ আজকের 20 কিনলো কেন? মানে 20 মানে বাপ বেটা ঝগড়া, তো 2-3 মাস কথা হয় না, বলছে তোর আব্বা আজকের 20 কিনেছে। আমি বললাম কাকা কি করবে? বলছে না, বড় ছেলেটা আলাপ করে না, 20 খাবো, রাত 12টার দিকে খেয়ে নেবো। এবারে বলি, ও ছেলের কাছে বলছে তোর বাপ এরম বলছে, কি ব্যাপার বলতো? এ তখন বুঝতে পারবে যে আমি কথা বলি না, এ দেখছে যে আমি কথা বলি না বলে আব্বা 20 খাবে না, আব্বাকে হারানো যাবে না, এই চিন্তা ভাবনা আছে। আব্বা বাজার থেকে আসলে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরবে, ভুল স্বীকার করবো, অন্যায় স্বীকার করবে। আর বাপের কাছে গিয়ে বলছে যে আপনার ছেলে, ও মনে হচ্ছে আজকে রেলে মাথা দেবে রাত্রি। কেন? বলছে না, ও 3-4 জনের কাছে টাকা পয়সা পেতো, দিয়ে দিল, আর বলছে আমার ক্ষমা করে দে, কাল সকালে আমার মাথা কাটা দেখবে, রেলে মাথা দেবো। কেন? না আব্বার সঙ্গে এত মিলতেছে যে আব্বা মেলে না, আব্বা আমার সঙ্গে কথা বলে না। এখন ছেলের কাছে মিথ্যা কথা, বাপের কাছে মিথ্যা কথা, মিথ্যা কথা বলে 2 বাপ বেটাকে যদি মিল করিয়ে দেওয়া যায়, রাসূলুল্লাহ বলছে তোমার নামায় আমলে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। জোরে বলুন।
স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, সকিনার মা মাঝখানে দাঁড়িয়ে গেছে, স্ত্রীর বলছে তোর স্বামী আজকে রাতে গলায় দড়ি দেবে। ও তো বুক শুকিয়ে গেছে যে স্বামী মরে যাবে একটুখানি রাগের জন্য। এইবারে স্বামীর কাছে বলছে স্ত্রী গলায় দড়ি দেবে। হঠাৎ করে দুই স্বামী স্ত্রী বিছনায় শুয়ে এদিকে মুখ করে থাকতো, এদিকে মুখ করে থাকতো, দুজনের সঙ্গে সঙ্গে ঘুরে শুয়েছে। স্ত্রী টানছে, এ শোনো তুমি নাই কি করবে নাকি, এ শোনো তুমি নাই কি করবে। স্বামী বলছে তুই নাই কি করবে। এই করতে করতে দুজনা মিল হয়ে গেল। রাসূল বলছে সকিনার মার গুনাহ হবে না, দুজনকে মিল করিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলে ওই সকিনার মার নামে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। গ্রামের মেম্বার মাতব্বর বা একটা জ্ঞানী মানুষ বিচারক বিচার করে, লোকজন কিছু করলে তার কাছে জানায়। সে এখন দুই পার্টিকে মিল করিয়ে দেওয়ার জন্য হদ্দ মিথ্যা কথা বলছে যে তোর বড় ভাই এসে আমার কাছে কাঁদছিল, আমার দেখে আমি পাগল হয়ে গেছি, বিচার কি করব, আমি বিচারে নেই। উফ, এরকম মানুষ করে। এরকম মিথ্যা কথা বলে বলে দুজনকে যদি সহজে মিল করিয়ে দেওয়া যায়, রাসূল বলছে এই বিচারকের নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। এক কথায় বুঝে নেন, উভয় দলকে যদি মিথ্যা কথা বলে মীমাংসা করে দেওয়া যায়, মিল করিয়ে দেওয়া যায়, তার নামায় আমলে গুনাহ নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ছেলেরা শুনতে পাচ্ছ? বাসর রাতে কঠিন রাত, ওই রাত জীবনের শ্রেষ্ঠ রাত। ওই রাতে একটুখানি গল্প করা শুরু করলে একটার পরে সত্যি তোমার আমার জীবনে এসছো, আমার খুব ভালো লাগছে, আল্লাহ তোমার ভালো করুক, তোমার আর আমার মহব্বত মা খাদিজার মতো পয়দা করে দিক, মা ফাতেমা আর আলীর মতো পয়দা করে দিক, আল্লাহ ভালো করুক। এই করতে 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 হঠাৎ করে দেখে গেল মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ছেলেটা বলছে তোমাদের এখানে রাত কি ছোট? বলছে আমাদের ওখানে এত তাড়াতাড়ি আজান দেয় না তো। বলছে না তুমি বুঝতে পারো না, ভাত টাত খেয়ে গল্প করতে করতে হঠাৎ পদের আজান হয়ে যাচ্ছে। বলছে আমার তো বড্ড রাত ছোট লাগলো, সবে তো দুটো কথা বললুম, এক্ষুনি আজান। ওইটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রাত, তবে এখন আর শ্রেষ্ঠ না, এখন এরা একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলতে পারেন না লা ইলাহা, ভয় করেন নাকি? জোরে বলেন লা ইলাহা। বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, জোরে। মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ক জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ বললাম? 3 জায়গায়। হলো ক জায়গায়? 2 জায়গায়। আর এক জায়গা বাকি আছে না? আর এক জায়গায় যুদ্ধক্ষেত্রে। কোন জায়গায়? যুদ্ধক্ষেত্রে। দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছেন। ধরো আপনি বুড়ো লোক, মাথায় কালো করে নিলেন, ও দেখবে আপনি জন, এর কাছে যাওয়া যাবে না, তখন জায়েজ। দ্বিতীয় কথা হলো ওরা বলছে তোরা যুদ্ধ করবি কবে? মুসলমানদের কায়দা আছে, মুসলমান জানে মিথ্যা কথা বলে না, কিন্তু মিথ্যা কথা বলা যায়। ও তোরা যুদ্ধ কবে কবে করবি? আজকে লাগবি না, আজকে লাগবে না, কালকে লাগবে। তাহলে ওরা নিশ্চিন্তে আছে তো যে কালকে লাগবে। মুসলমান মিথ্যা কথা বলে না, কিন্তু আমাদের যে মিথ্যা কথা বলা জায়েজ আছে জায়গায় জায়গায়, সেটা ওরা জানে না। এইবার এই মিথ্যা কথা বলে যে আমরা আজকের কারে মারবো না, আজকের কারে কিছু করব না, আমরা তাঁবুর ভিতরে যাচ্ছি, ঘুমিয়ে পড়বো, যাবে কাল সকালবেলা। এইবারে ছক খুঁজতে হবে যে পার্টি শুয়ে পড়ে দিনে জেগে আসে, কে কোথায় আছে, সাবাট করে মার শুরু।
সহজে বুঝিয়ে দিলাম, কথা বুঝতে পারেননি? লাগবো না, তোদের কিছু বলবো না, মারবো না। ও কলিজার টুকরারা, রাসূল বলে সুযোগ পেলে এইবারে তো ছাড়া যাবে না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ, বাসর রাতে বিয়াদব গন্ডগোল করলে মিথ্যা কথা বলা জায়েজ। এরপরে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, বাপ বেটাই দ্বন্দ্ব, মাই বেটি দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, মিথ্যা কথা বলা জায়েজ জায়েজ জায়েজ। একজন একটা কাগজ দিয়েছে আমার কাছে, বলছে হুজুর বড় ভাই ফাঁকি দিচ্ছে আর আব্বা কিন্তু বেঁচে আছে, এই প্রসঙ্গে কিছু বলুন। আমি আপনাদের একটা কথা বলি, বড় ভাই ফাঁকি দিক আর ছোট ভাই ফাঁকি দিক, ফাঁকি দিলে কিন্তু ফাঁকি পড়তে হবে। এই কথা বুঝতে পারেননি? যদি না বলে দেই কষ্ট পাবে। হক ফাঁকি দেওয়া ভালো না খারাপ? কথা বলেন। ভিক্ষা করে খাবেন তো হক ফাঁকি দেবেন না। আল্লাহর কসম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাপ, আপনার কলিজার টুকরা মেয়ে আপনার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, একটা কথা মাথায় রাখবেন, আজকের ভাইয়ের ফাঁকি দেব, কালকের ছোট ভাইয়ের ফাঁকি দেব, পরশুদিন মেজ ভাইয়ের ফাঁকি দেব। আমি বড় ভাই, আমার উচিত হলো আমি তো মারা যাব, আমি আমার সম্পদ বেশি ওদের না দেই, সমান ভাগ করব চুল চিরে, এক জাররা পরিমাণ নেব না। অথচ এও করা দরকার, ছোট ভাই ভালো জায়গাটা লিখ, আমি বড় ভাই পিছনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বিচার দেখে আরশের তলায় ছায়া দেবে। আল্লাহ পাক ফেরেশতাদের 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 আমার আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ এ তো ছোট ভাইয়ের জন্য দিয়ে দিল, মেজ ভাইয়ের জন্য দিয়ে দিল, ওগো আমার আল্লাহ আপনি এই লোকের কিছু দেন। অন্যের ভালাই যদি চান নিজের ভালো হবে, অন্যের যদি ক্ষতি করতে চান তাহলে নিজের ক্ষতি হবে। ফাঁকি দিয়ে, অন্যায় করে, চুরি করে, চিটিং করে কেউ দুনিয়ায় জয়ী হতে পারেনি, বড় হতে পারেনি, বরং ধ্বংস হয়ে গেছে। তবে মা বাপ যদি অন্যায় করে, কথা শুনে রেখে দেন, ওয়াজ আবার এখান থেকে শুরু হলো। মা বাপ যদি অন্যায় করে, এক্ষেত্রে ছেলে মা বাপকে বড় কথা বলতে পারবে না, যেহেতু বাপ বেঁচে আছে। ওই বাপ বলবে সব আমি বড় ছেলের নামে লিখে দেব, তোদের চারজন আর এক কাটা দেব না, ভিটেও দেব না, তোরা চারজন কলকাতা ভিক করে খেয়ে যা, এই চারজন আর কলকাতায় গিয়ে ভিক করতে হবে, বাপের উপরে রাশ করা যাবে না। হিসাব বুঝতে পেরেছেন? হিসাব বুঝতে পেরেছেন? বাপ বলতে সব বড় ছেলের নামে আমি লিখে দেবো, তোরা চারজন ভিক করে যা। তাহলে বাপ চরম অন্যায় করছে না করে না? আরে হ্যাঁ না বল। এর জন্য বিচার করবে কে? ছেলে না আল্লাহ? কে? আল্লাহ। তাহলে তোমার অন্যায় করে ফাঁকি দিচ্ছে, তুমি একটা কথা বলতে পারো, আব্বা আমার তো কিছু দিল না, আর আমি তোমার বড় কথা বলতে পারবো না, মায়ের মারতে পারবো না, তোমার মারতে পারবো না, তবে রাগাবো না। শুনে রেখে দাও, বিচার করবে কিন্তু আমার আল্লাহ। আর আমি এখন সসম্মানে চলে যাচ্ছি, চোখ বার করব না, রাশও করব না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভিক্ষা করে একটা বাসা বাঁধতে পারি। তাহলে মা বাপ যদি দোয়া করে, তোমার বড় ভাইয়ের চেয়ে আরো বেশি আল্লাহ পাক তোমার দিয়ে দেবে। কেন? মায়ের দোয়া পৃথিবীর এক নাম্বার দোয়া, বাপের দোয়া পৃথিবীর এক নাম্বার দোয়া। তাহলে মা বাপকে কষ্ট দেওয়া কোনো কায়দায় যাবে না, তাদের নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। ও কলিজার টুকরারা, কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন, হুমা জান্নাতুকা, তোমার বাপ আর তোমার মা এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। আর যদি জীবনে কোনোদিন এদের সঙ্গে অসৎ আচরণ করো, ওয়ানারুকা, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম।
আমার বাপ বলবে তোর কিচ্ছু দেব না, তোর হাঁড়ি নাই, কলসি নাই, লুঙ্গি নাই, জামা নাই, বেরো বিয়াদব, তুই আমার কেউ না, এই বেটা বেরিয়ে যা, রাস করবি না, কারণ জবান বন্ধ হয়ে যাবে যদি ওই মা বাপ বদদোয়া করে। তাহলে মা বাপ যদি কঠিন কঠিন অন্যায় করে সেই মা বাপকে মারা, কথা বলেন, রাস করা যাবে না। কি করতে হবে? নরম ভাষায় বোঝাতে হবে। যদি তারা না বোঝে বিচার করবে আল্লাহ। ছোট্ট একটা কথা বলি, আপনার এই পাড়া থেকে একটা মেয়ে দুটো বাচ্চা রেখে একটা হিন্দু লোকের সঙ্গে পালিয়েছে, ছোট ছোট বাচ্চা। এখন ওই বাচ্চা দুটো নিয়ে রেখে চলে গেছে। 15 বছর পরে এই বাচ্চা দুটো দেখতে আসছে। এখন এই বাচ্চা দুটোর কাছে এসছে দেখতে, বাচ্চা দুটো মায়ের কি করবে? হ্যাঁ, কুপকে দেবে, কুপকে দেবে বলছে, কুপকে দেবে। কিছু বুঝতে পারিনি। মা হিন্দু লোকের সঙ্গে চলে গেছে এইটুকুন দুটো বাচ্চা রেখে। 15 বছর পরে বাচ্চার টান তো কতদিন দেখিনি, এটুকুন দেখে আসি। এখন বাচ্চা দুটো দেখতে এসছে, বাচ্চা দুটো মায়ের কি করবে? হেই বল কবে তো মার না খেয়ে যাবে না, সেবা করবে। হুমা জান্নাতুকা, তোমার মা জান্নাত, তোমার বাপ জান্নাত। এদের সঙ্গে কোনদিন অসৎ আচরণ করলে বা নারুকা, ঠিকানা জাহান্নাম। খিদমত করো। তোমার মা তোমাদের হক ফাঁকি দিয়েছে, অন্যায় করেছে, তার জন্য বিচার করবে কে? আল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, রাসূলুল্লাহ সাহাবারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কারুর মা আল্লাহ মানেনি, কারুর মা নবী মানেনি, কারুর বাপ আল্লাহ মানেনি, কারুর মা নবী মানেনি। মদিনায় বাচ্চাদের টানে মদিনায় দেখতে গেলেন। রাসূলুল্লাহর সাহাবীরা দেখতে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আসছে আপনাকে মানে না, আমার মা আসছে আল্লাহকে মানে না, কি করব? নবী বললেন, সাহাবী রে, তোমার মা আর বাপ তোমার জন্য জান্নাত, এদের সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তো তোমার গর্ভধারিণীর কদমের তলায়। এখন তোমরা পালাতে পারবে না, লুকিয়ে যেতে পারবে না, তোমার মা বাপের সেবা করতে হবে। জোরে বলো। এই রাসূলুল্লাহর আদর্শ দেখে, রাসূলুল্লাহর নীতি দেখে যাকে 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 সাহাবায়ে কেরামদের মা বাপ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপ যত অন্যায় করুক, মা বাপকে মারা যাবে না। আচ্ছা, কারোর মা বাপ যদি মনে করে যে আমার ছেলে দুদিনে মেরে দেবো, পারে না, পারে না, কি করে মেরে দেবে? দোয়া করে। হবে না, হবে না বলেন? একদিনে পঙ্গু করে দেবো, হাত আর পা ধরে যাবে একই দিনে। এইবারে বোঝেন, বলবেন হুজুর আমার মা তো প্রায় সপ্তাহে 4 বার বলে তোর হাত পড়ে যাবে, তোর জবান বন্ধ হয়ে যাবে, তুই পাগল হয়ে গুগুড়ে খাবি। কিন্তু হয় না। কেন হয় না রে? সকালবেলা মায়ের ধাক্কা মারলাম, মা বিরাট কষ্ট পেয়ে বলল, দেখ তোর ওই হাত পড়ে যাবে। আমি তোর মা বলছি তোর ওই হাত পঙ্গু হয়ে যাবে। এইবারে ছেলে বলল, যাক হাত পঙ্গু হয়ে যাক, তোর দোয়া লাগবে না, তুই বিশ্বাসঘাতক, তোর দোয়া লাগবে না। ছেলে বাজারে গেল রে, মা গোসল করলো দুপুর বেলা, মনটা নরম হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ লিখে নেই ছেলের হাত পড়ে যাক। আল্লাহ বলে, না, আমি প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলের অন্তরের খবর রাখি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি। ওর মা আবার ঘুরিয়ে দোয়া করবে। বিকাল বেলা কাঁদে, আল্লাহ আমি পেটে ধরা মা, আমি আমার বাচ্চা চিনি, ছোটবেলার থেকে ওর মাথাটা গরম মতো, ও একটু পাগলা মতো, বড় উল্টো পাল্টা করে। আল্লাহ গো, আমার ওই বেটার যদি হাত পড়ে যায়, আমি মা আমার
কলিজায় সহ্য হবে না। আল্লাহ আমার বাচ্চার যেন ক্ষতি না হয়। আমি বদদোয়া করেছি, ফিরত নিলাম, আল্লাহ আপনি কিছু করবেন না, আল্লাহ আপনি কিছু করবেন না, আল্লাহ গো আমার বাচ্চা যেন ক্ষতি না হয়। কলিজার টুকরা মা সকালবেলা বদদোয়া করে, বিকেল বেলা ফিরত নেয়, রাতের বেলা ফিরত নেয়। তাই তো জাতির কলঙ্কর কিছু হয় না। ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন। বাপ যখন বেটার মাল, বাপ যখন বেটার মারলো, মা জননী কাঁদছে, ছেলের মারছে, মা কাঁদছে। ছেলে পালিয়ে গেল মারির ভয়ে, মা দুপুর বেলা খানা খায়নি, কলিজার টুকরা বেটা বাড়ি আসেনি, রাতের বেলা খানা খায়নি, রাতে বাচ্চা বাড়ি আসেনি, বাড়ি সবাই ঘুমিয়ে গেছে, মা ঘুমায় না, তাকিয়ে আছে। রাস্তার দোকান বন্ধ, ক্লাবের দরজা বন্ধ। হঠাৎ করে বাচ্চা গুড় গুড় করে এসে জানে আব্বা ঘুমিয়ে পড়েছে, ডাকে মা। আচারকে দরজা খুলে দিল, দৌড়ে এসে বাচ্চারে জড়িয়ে ধরে বলে, বাবা আমি দুপুর বেলা খাইনি, আমি এখনো দানা খাইনি, তাড়াতাড়ি করে আয়, কোথায় মেরেছে দেখি। দেখছে কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। মা সে জায়গায় তেল দেয় আর কাঁদে। মারগুলো যেন সব মায়ের কলিজার উপরে পড়েছে। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মামিন বালাদিন বাররিন আনজুর ইলা ওয়ালাদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাসাতাম মাবরুরা। কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর নবী জানান, যদি কোনো বেটা, যদি কোনো সোনা, যদি কোনো বেটি নরম মেজাজে, ঠান্ডা মেজাজে, রহমতের নজরে, নাজারা রহমাতিন, রহমতের নজরে কলিজার টুকরা মায়ের মুখের দিকে তাকায়, এটা আমার প্রসব করা মা, এটা আমার পেটে ধরা মা, এটা আমার জন্মদাতা পিতা। আল্লাহর নবী জানান, হজ্জে মাবরুরের সওয়াব ওই কলিজার টুকরা বেটার নামায় আমালে লেখা হয়। কবুলিয়াত হজের সওয়াব তার নামায় আমালে লেখা হয়। জোরে বলুন, আরে চিল্লে বলুন, জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলেন না, নারে তাকবীর। বাপের উপরে বাপ আছে না নাই? মস্তানের উপরে মস্তান আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো আপনার সঙ্গে সব সময় কথা বলি, কোহে তুরে তোমার জোড়া কে আছে? আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার সঙ্গে হাসর হবে কে? দুনিয়ায় কে কোথায় আছে না আছে, কি কার কত ঈমান আছে, কার কত পাওয়ার আছে জানে কে? একটু কথা বলেন বাবু। আল্লাহ বলছে, মুসা তুমি দেখবে, ওই বাজারে চলে যাও, গোশ বিক্রি করছে, ওখানে যাও। হ্যাঁ, আমার সঙ্গে গোশ ব্যাপারী,
গোশবাড়ির ভিতরে কি আছে জানে কে? কিন্তু আল্লাহ বলেছে গোশবাড়ি, এর উপর আর উল্টো পাল্টা কথা বলা যাবে? আল্লাহর উপরে কিছু কথা বলা যাবে কি? সোজা বাজারে গেলেন, এ কি এত বড় আমল করে, আমি আল্লাহর সঙ্গে কথা বলি। বাজারে গিয়ে দেখছে গোশত মাপছে, দেখছি ওজনে কম দেয় না, পাল্লা দাঁড়ি পাল্লা চাপ দেয় না। অনেক লোক আছে দাঁড়ি পাল্লার দড়িটা কাছাকাছি ধরে না, আর এই বাঁট ঠেলে রাখে। প্রত্যেকবারে 100-200 করে মাল চেপে রাখে বাঁট কাটা দিয়ে। হ্যাঁ, দেখছি না তো দড়ি ছাড়া হাত ফাঁকা, মাপ ভালো, ওজনে কম দেয় না। তো ইয়েতে আমার সঙ্গে যাবে, একটা কথা বলো। আরো কি করে দেখবো, দেখছে গোশ বিক্রি হয়ে গেছে, পন্ডা পন্ডি মাথায় করে নিয়ে, বকচা মাথায় করে বাড়ি চলে যাচ্ছে। নবী বলে, ও কোসাই ভাই, আমি একজন বিদেশি মানুষ, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। কি হবে? মেহমান। কি করে দেখবো, কি করে দেখবো। ও বাপ, মেহমান হবো যখন বলেছে, বিয়ারালা হলে কি বলতো, যে দূর বলে আমার বাড়ি খাওয়া দাওয়া যাবে না, বাড়ির লোকজন নেই, অসুবিধা আছে, তুমি অন্য বাড়ি দেখো। এগুলো বকিলির বংশ। কিসির বংশ বললাম? বকিলির বংশ। বকিল আল বকিল আদুবিল্লাহ, বকিল আল্লাহ চরম দুশমন। কেন? আপনি তো দুপুরবেলা খাবেন, একতলা ভাত দুতলা করবেন, হ্যাঁ, মুড়ি ভিজে খাবেন, এর এক মুঠো মুড়ি দেবেন। ও তো আর আপনার বলে কয়ে আসেনি, হঠাৎ এসছে, তা ভাই আমি যা খাই তুই তাই খা, বাড়ি রান্না নেই। ও খুশি না বেদা? খুশি। কিন্তু বগিলির বংশ আছে না, হবে না। এই মসজিদে যারা বিদেশি লোক টোক আসে, এই জন্য আপনারা যদি আমাদের বাসন্তী যান বেড়াতে, গিয়ে দুপুরবেলা নামাজ পড়বেন, সবাই তো নামাজ পড়ে না। এখন আপনারা নামাজ পড়তে গেলেন, গিয়ে ভাবছেন যে তো হোটেল ফোটেল নেই, দেখি মসজিদে নামাজ পড়ি। হালকা টার্গেট আছে, কেউ যদি ডাকে, হালকা টার্গেট আছে কেউ যদি ডাকে। ও বাপ, মসজিদ ভরা লোক, কেউ জিজ্ঞাসা করলো না যে তুই মাইক্রোফোন চুরি করবি, না ইউনিট খুলবি, না কোটি টাকা চুরি করবি, তোর বাড়ি কোথায়, একটু জিজ্ঞাসা করার দরকার আছে না? নাই। জিজ্ঞাসা না করার কারণ, যদি ফাট করে খাবো বলে, তাহলে আমার বংশ জাহান্নামী হয়ে যাবে। এই জন্য কেউ জিজ্ঞাসা করে না। হঠাৎ ইমাম সাহেব বলছে, বাবু আপনার বাড়ি? না, আমার বাড়ি সেই ইয়েতে ভাঙড়ে। এখানে? এই ঝড়খালি এসেছিলাম জঙ্গল বেড়াতে, তো নামাজ পড়তে আসলাম। এখন বলছে, আপনি ভাত খেয়েছেন? না, ভাত খাইনি। হোটেল আশপাশে হোটেল নেই? তা বলছে, হোটেল সেই বাসন্তী বাজারে 17 কিলোমিটার যেতে হবে। সব মাস কজন আসো? ইমাম সাহেব তো, কজন আসো? আমার 3 জন। ও আব্দুর রহিম বাপ, শোনো, একজনকে নিয়ে যাও না, দূরে দূরে ভাত দেয়, ভাঙড়ে বাড়ি। না, তোর কাকি শরীর খারাপ, কাল থেকে জ্বর, বাবা সরকার অন্য জায়গা পাঠা। আচ্ছা ভাই, ও ইউনুস ভাই, এই ভাঙড়ের লোক 3টে এসছেন, হোটেল তো অনেক দূরে, কি করবে এটা দেখো। না, কাল থেকে আমার বাড়িতে হাট বাজার করা নেই, মাথা খারাপ, মনে হচ্ছে পান্তা খেতে হবে দুপুরবেলা। ইস, এর কা বাঁচায়, এর কা আল্লাহ শুধু অনেক দয়া বলে বাঁচিয়ে রেখেছে, অনেক দয়া বলে বাঁচিয়ে রেখেছে। এরা তো মুসাফির, এর কাছে ডেকে নিয়ে পান্তা দেন, পোষা পান্তা দেন, যদি দুটো খেয়ে বলবে আল্লাহ এর বাড়িতে বরকত দিও। আর ভাঙড়ে এসে বলবে যে জঙ্গলে গিয়েছিলাম একটা মসজিদে নামাজ পড়তে, এলাকার লোক এত ভালো, আল্লাহ তোর ভালো করুক, আমার ডেকে ভাত দিয়েছে, বলো শুধু ভাত, কিন্তু দিয়েছে, দুটো ভাত দিয়েছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। দোয়া করবে না করবেন? হ্যাঁ, আপনারা যদি আদব দিতে পারেন, তাহলে আমি যদি কোনো জুমা মসজিদে নামাজ পড়ি, আমার সঙ্গে কেউ আলাপ করে না কেন? একটু জিজ্ঞাসা করবেন যে আপনি কি চুরি টুরি করবেন? মসজিদে 700-800 কোটি টাকা ওঠে, খবরদার কোটে হাত দিও না। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বাসন্তী। এখানে? তো আমি তখন বলতাম যে আমি যে অমুক জায়গায় জলসা এসেছিলাম, জলসা থেকে বলি নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে যাই, সেজন্য এসেছি। আচ্ছা ঠিক আছে। এবার বলা দরকার হাদিস কোরআন অনুযায়ী যে হুজুর বা ভাই বা কাকা ভাত খেয়েছেন? না, আসুন আমার বাড়ি আসুন। উফ, তখন জানটা 10 হাত হয়ে যাবে যে আল্লাহ ভালো মানুষ এখন আছে দুনিয়ায়, আল্লাহ এর তুমি ভালো করো। এর কি করো ভাই? আমি ব্যবসা করি, আল্লাহ এর ব্যবসায় বরকত দিও। ওটাই দোয়া, ওটাই দোয়া। এই যারা টাকা দিয়ে জেনা করে, 300 টাকা, 350 টাকা, 250 টাকা, হ্যাঁ, যারা ব্যভিচারী করে টাকার বিনিময়ে,
এইরকম নোংরা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কুত্তার বাচ্চা কুয়োর চারিদিকে ঘুরছে, বুখারী শরীফে হাদিস বলছি, কুয়ার চারিদিকে ঘুরছে। এখন ও দেখছে যে কুকুরটা তো পানি পিপাসায় কাতর হয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে। তখন ঘাড়ের ওড়না খুলে আর পায়ে জুতোয় বেঁধে পানি তুলে আর কুকুরি খাইয়ে দিয়েছে। আল্লাহ বলছে তোর পিছনের খবর সব জানি, তোর টোটাল জিন্দেগি গুনাহ মাফ করে দিয়ে আমি তোর বেগুনাহ মাসুম করে দিলাম। জোরে বল। একটা কুত্তাকে পানি খাইয়ে যদি আল্লাহর আরশ খুশি করতে পারে একটা নোংরা নারী, আমরা তো সেরকম বিয়াদব না। আমরা যদি একটা মানুষকে দুটো খেতে দেই আল্লাহর আরশ খুশি হবে না? হবে না? আল্লাহ আমাদের বেগুনাহ মাসুম করে দেবে না? দেবে না? তাহলে কোথায় চোর আসলো, কি ডাকাত আসলো, কি মাইক চুরি করবে, একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? আছে, এটা সবাই বললো না, খাওয়া দিতে হবে। বুক ভরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি যদি কোনোদিন দিনের বেলা আপনাদের গ্রামে আসি, খাওয়া দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমি না মানে এরম লোক আসবে, আমি কি দিন আসবে এখানটায়? ফ্রি ফ্রি আসে লোক। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাই যাব, কে বলছে? মুসা নবী, আমি ভুলিনি, বলো পুরাতন লোক তো। তো মুসা নবী যখন যাবো বলে, তো বিয়ারা লোক হলে কি বলতো যে ভাই হবে না, অসুবিধা ভাই, সারাদিন করবো, বিক্রি করে মাথা খারাপ, দাও অন্য জায়গায় দাও। বলছে আসেন 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 আসেন, মেহমান হবে তো আসেন না, কোনো অসুবিধা নেই। মুসা নবী তো লোকটা ভালো লোক, ফের আমার ডাকলো, বসেন। মুসা নবী বলছে ভাত টাত খাবে না তুমি? মানে খাওয়ার তরিকা দেখবে, বিসমিল্লাহ বলে কিনা, দস্তরখানা বিচোই কিনা, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে গালে তুলি কিনা, আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা কিনা আযাবান্না বলে কিনা, তারপরে ভাত চিবাতে চিবাতে রব্বানা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর বলে কিনা, তারপরে কি ব্যাপার দেখি। ও বাপ বলছে কই ভাই ভাত খাবে না? বলছে বাড়ি একটু কাজ আছে, আপনি বসেন, একসঙ্গে খাবো, কিন্তু এক্ষুনি আমি চলে আসবো। ঠিক আছে, দেখি কি ভালো কাজ করে। আমার জান্নাতে যায় মানে কি রে, কি ভালো কাজ রে, কি ভালো কাজ। যন্ত্রপাতি না চলে এসো, সময় শেষ হয়ে গেছে, চলে এসো তাদের, চলে এসো, আমার সময় নেই, বলো 12:30 লেগে যাবো। কি ভালো কাজ, কি ভালো কাজ, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও কলিজার টুকরারা একটু খেয়াল করুন, আপনারা যে মোমেন সেটা বোঝা গেছে, এতক্ষণ ওয়াজ হয়ে গেছে বুঝতে পারেননি যে সবে তো উঠলো হুজুর, সবে তো উঠলো না। যারা প্রেমিক হয় তারা প্রেমের আলোচনা শুনতে শুনতে পাগল হয়ে যায়। হঠাৎ ফজরের আজান বলছে রাত কি ছোট, আসলে রাত ছোট না, গভীর মোহাব্বতে ছিল বলে রাত ছোট লাগলো। আপনারা প্রেমে পাগল হয়ে আছেন, রাসূলুল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, সেই জন্য মনে হয় সবে উঠলো, কিন্তু প্রায় সময় হব হব ভাব। ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন। মুসা নবী বসা, কসাই কি মুসা নবী চেনে? চেনে না। এইবারে বসে বসে দেখছে করে কি, হঠাৎ গিয়ে দেখলেন এক মেয়ে ছেলের কাছে গেল। ওই মেয়েটা বিদ্যা মেয়ে, গর্ভধারিণী মা। কার কাছে গিয়েছে? মায়ের কাছে। গিয়ে কাঁথা উঁচু করে দেখলো মায়ের এপাশে পায়খানা, এপাশে পায়খানা, হাতে পায়খানা। আহারে আমার মা কত কষ্ট পেয়েছে, আমার মা পায়খানা করে গড়াগড়ি দিয়েছে। মা বাপ যখন বুড়ো হয়ে যায়, বাপ যখন বুড়ো হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন কিন্তু বাচ্চা ছেলেদের মতো হয়ে যায়, উঠে দাঁড়িয়ে ঠক 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 করে কাঁপে বাচ্চাদের মতো, বসলে উঠতে পারে না, আবার মাটি ধরে ধরে ওঠে। ও কলিজার টুকরা রে, একেবারে অনেক বৃদ্ধা হয়ে গেলে আর উঠে বসতে পারে না। কসাই গিয়ে মায়ের পায়খানা গুলো পরিষ্কার করে। আমার মা, আমি যখন ছোট ছিলাম পায়খানা করে গায়ে মাখলে মা হাত দিয়ে মুছিয়ে দিত, পানি দিয়ে পরিষ্কার করে দিত। আমার মায়ের পায়খানা আমি পরিষ্কার করব রে। পরিষ্কার করা হয়ে গেল, মাকে গোসল করালেন, মাকে খানা খেতে দেবেন। বাড়িতে ছিল গোশত রান্না, মায়ের মুখে দিল। মা বলে বাবা কসাই, আমার মুখে দাঁত নাই, আমি চিবাতে পারবো না রে বাপ, আমি চিবাতে পারবো না। মা
যখন চিবাতে পাচ্ছে না, কসাই বলে মা আমার মুখে দাঁত ভরা, আমার যখন দাঁত ছিল না মুখে তখন আপনার মুখে দাঁত ভরা ছিল, আমি শক্ত জিনিস খেতে চাইলে আপনি তো আমার চিবিয়ে চিবিয়ে মুখে দিতেন, চিবাতে পারবো না বলে। ও মা আপনার মুখে দাঁত নাই, আমি আপনার মুখে চিবিয়ে চিবিয়ে দিলাম। বাচ্চা চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে দেয়, মা জননী টুকটুক করে ঢোক মেরে জোরে বলে। আমরা যে কজন আছি একজন চিবিয়ে দিয়েছি মার মুখে, কেউ আছে? এখনো দেয়নি, পরে দেবে বলতে, এখনো দেওয়া হয়নি, পরে দেব। কবর থেকে তুলে এনে দেবে।